আচ্ছা দে তো, ওর কোলে দে তো। আচ্ছা তুই কি খুশি পকো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলে নাও। এরে বাবা লে, কি করেছে বুনু? তোমাকে কি করবে? বুনু কোল থেকে চলে গেছে, তোমার কোলে আরাম নেই। এইদিকে মামি করছে, মামি হচ্ছে মিউজিশিয়ান, দিদি হচ্ছে গার্ড। আর কাঁদতেছে, খাচ্ছে, যখনই যদি বলি ঠেটে ঠেটে ও সকাল একজন এখানে টেবিলের উপরে বসে দাদুর সাথে ঢেঁকির শাক কাটছে। তুমি ঢেঁকির শাক কাটছো? তুমি ঢেঁকির শাক কাটছো? ও, কাউ খাবে ঢেঁকির শাকগুলো, সেটা বলছে টেবিলের উপর বসে। আর এই যে বাপি নিয়ে এসেছে মাংস, তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে এই যে পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিলাম, কিছুটা মিক্সিতে পেস্ট করব আর কিছুটা কুচনো পেঁয়াজ দেবো। কড়াই বসিয়ে দিয়েছি গরমে, তেলটা গরম হলেই রান্না শুরু করে দেবো। চিকেনটা ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে এই যে এখন উপরে যাচ্ছি, মেশিনে আছে জামা কাপড়গুলো দিয়েছিলাম, সব শুকিয়েও গেছে, এখন ছাদে একটু মেলে দেবো। জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি ওদিকে। আর এদিকে একটা ফুল দেখাই, আমি দুটো ফুল দেখলাম এবার নতুন হয়েছে। একটা এই যে এই ফুলটা বেশ সুন্দর লাগছে দেখতে, ছোট্ট চারা গাছের মধ্যেই আছে, এখন অবধি টবে লাগানো হয়নি। এই একটা ফুল, আর এই ফুলটা আমাদের ছোটোবেলায় আমাদের বাড়িতেও ছিল প্রচুর, এখন আর নেই, তো বেশ ভালো লাগে, এই ফুলটাও বেশ ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের সেই কলা গাছ, যেটা আমাদের ওদলাবাড়ি থেকে আনা হয়েছিল, সেটা অনেকবার, একবার পুরো একদম গোড়া থেকে বাঁদর উপড়ে নিয়েছিল, তারপরেও গাছটা বেঁচে আছে। প্রায় 2 বছর হতে চললো গাছটার এখনও অবধি ঠিকঠাকই আছে। আমি জামা কাপড়টা মেলেছি, এসে দেখি ও ছাদে উঠে গেছে, পুরো নিচ থেকে একা একা সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেছে। তাই মা বলছে যে কথাই শোনে না। এই বাবু, আমি যখন উপরে ছিলাম তখনও না বলে নিচে নেমে গেছিলো, আর এখনও তাই একা একা ছাদে উঠে গেছে। এতগুলো সিঁড়ি, এমনি তো রেলিং আছে, কিন্তু যদি স্লিপ কাটে তাহলে পরে মুশকিল, বেকায়দায় পায়ে মোচ লেগে যাবে। পোকো আমি গেলাম, তুমি ললিপপ খাচ্ছ, নিচে এসে খাও, পড়ে যাবে কিন্তু পোকো স্লিপ কেটে। দেখে 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 নামো, দেখে দেখে নামো, তুমি এভাবে আসবে না একা একা, একদম আসবে না, দেখে দেখে নামো। কাপিমার আছে সকাল সকাল যাওয়ার কথা ছিল নেওটিয়াতে ডক্টর দেখানোর জন্য, তার কি হয়েছে? ব্যথা পেয়েছো? আচ্ছা ঠিক আছে। তো এখন বাইরে বৃষ্টিও নেমে গেছে, ওই 1টা-1:30 নাগাদ যাওয়ার কথা, এখন বাজছে ওই 12টার মতন। তো এখন আমি যাব নিচে, চিকেনটা রান্না করে নেব, কারণ বাপিমা চলে গেলে পকোকে নিয়ে রান্না করাটা একটু ঝামেলা, তাই বাপিমা থাকতে থাকতেই রান্নাটা করে নেব। ফ্রিজ থেকে জাস্ট বের করলাম চিকেনটা, এখানে পেঁয়াজটা কুচি কুচি করে যেটা কেটে রেখেছিলাম ওটা ভাজা ভাজা হয়ে এসেছে। আবার এখানে মিক্সিতেও একটু পেঁয়াজ লঙ্কা টমেটো নেই, পেঁয়াজ লঙ্কা, আর এখানটাতে হচ্ছে আদা রসুন বাটা আছে, এগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেবো। এই যে মা এখানটাতে রেডি, যাচ্ছ পায়ে ব্যথার জন্য ডাক্তার দেখাতে? ঘুরে টুরে এসে পুরো পাহাড় ঘুরে পায়ের অবস্থা পুরো খারাপ। তাও ওই যে কোল করে ছিল যে ওটাতেই 2 পায়ে 2 রকমের জুতো কেন? না, এটা পরবো না তো, ঘরের পরা। এক পায়ে সবুজ আর এক পায়ে ব্লু। এই তুই যাচ্ছিস পকো? ডাক্তারকে সব বলো, কিন্তু যতটুকুই হেঁটেছো না হেঁটেছো সব বলো। তুমি রেডি হওনি? ও বলছে আমি রেডি হইনি, তোমাদেরকে দেখছে না রেডি হতে। তুমি যাবে না তো? ঠাম্মি দাদুই যাবে খালি। বাপিমা বেরোচ্ছে এখন ডাক্তার দেখাতে, আর একজনেও যাবে। এই তুই যাবি না? চলে আসবে, এখনই চলে আসবে। যাও যাও যাও, তোমরা যাও, করতেই থাকবে। বাবা ওরকম কান্দে না, এখনই চলে আসবে, আজ আমি ডাক্তার দেখাতে গেছে বাবা। আমি একবার বললাম বাপিকে যে ওকে নিয়ে যাও, ওখানে খেলার জায়গা আছে নিচে, ওখানটাতে গিয়ে ছেড়ে দিও, কিন্তু ওই যে এক সমস্যা, ওদিকে আমার মাংস বসানো। ভাত নিয়ে এখন যাচ্ছি পকোকে খাওয়াতে, বাপি মা আসলে পরে তারপরে আমরাও খাবো। সারাটা দুপুর সুন্দর ঘুমিয়েছে, বাপি মা এসেছে কিন্তু ঘুমিয়ে আছে দেখে ওকে ছেড়ে আসতেও পারছি না। এখন জাস্ট উঠলো, বাপি মাও চলে এসেছে, এখন শুনি ডাক্তার কি বললো। কি বললো ডাক্তার? দুঃখের খবর বললো? কি খবর? এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল। চলে তাই না বাবা, আমি বললাম
পকো কই পকো সারা সপ্তাহ নাই কেন কি বললো? ওই যে বাট একটু গ্যাপ হয়েছে অল্প সামান্য। ও আর এটা হচ্ছে ওই বসেছিল মেনলি ওই জন্যই ব্যথাটা হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল না, বসে থাকার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি হ্যাঁ। একটু আরাম করছে। ও আর এই বসে থাকার জন্য এটা হয়েছে। আর এক্সরে করলো, দুই পায়ে দুইবার এক্সরে করলো, আচ্ছা মানে পায়ে ডাবল এক্সরে করলো। আচ্ছা এক্সরে করে দেখলো, বলে ঠিক আছে এখন কোনো অসুবিধা নেই, এখন এটা করবো, ওই 10 দিন ওষুধটা খা, হ্যাঁ। তারপর দেখবো। তাই দুঃখের খবর কোথায়? ঠিক আছে, ঠিকই তো আছে। আমি তো ভাবলাম তারা অপারেশন করতে বলেছে নাকি। অপারেশন করার মতো হয়নি। আচ্ছা তাহলে ঠিকই আছে, ওষুধে দেখো কমে যায় নাকি। ঘুম থেকে উঠে বিকেল থেকে বৃষ্টি, বাপিমা ডাক্তার দেখিয়ে চলে এসেছে। আর তারপরে সন্ধেবাতি দিয়ে আমি একটু বেরিয়েছিলাম। আমার একটা শাড়ি কিনেছিলাম দিল্লিতে, সেই শাড়িটার ব্লাউজ পিস বানাতে দিতে, শাড়িটা ফলস পিকও করতে দিতে। এখন জাস্ট বৃষ্টিটা কমলো, এখন যাচ্ছি আবার বাড়ি। বাড়ি যাওয়ার সময় দেখলাম এই রাস্তার মধ্যে ভুট্টা বিক্রি হচ্ছে। তা এটা দেখলে পরে তার থামা যায় না, তাই এখন বললাম একটু ভুট্টা ভাজা খেয়ে যাই। বাইরে থেকে চলে এসেছি, ভুট্টা খেয়ে এতক্ষণ ঘরের মধ্যে গল্পগুজব হলো। আজকে আবার রিয়াদির বাড়িতে রাতে খাওয়ার নিমন্ত্রণ, আর ওখানেই থাকবো। বাইরে বৃষ্টি হচ্ছে মুষলধারে, রাতে ওদের খাওয়া দাওয়া করতে ওদের দেরি হয়ে যায়, তারপরে আবার আস্তে আস্তে লেট হয়ে যাবে। তাই জন্য এই যে এখনই বেরোচ্ছি, একবার রাতে ওখানে থেকে সকালবেলা বাড়ি ফিরবো। এই যে চলে এসেছি আমরা রিয়াদির বাড়িতে। পকর নেমেই গুড়িয়াইদির সাথে গুড়িয়াইদির পুতুল দিয়ে খেলা শুরু। কি এগুলো? মিকি মাউস। ছুটি হয়ে গেল, হ্যাঁ গুড়িয়ারও পড়ার ছুটি হয়ে গেল। এখন পোকো চলে আসলো, এখন ওরা খেলু করবে। দেখো গুড়িয়া দিদির কত খেলনা, দেখেছো কত ডল এখানটাতে। পিকাচু, হ্যাঁ পিকাচু ওর প্রিয়। ওর এসে ঠিক চোখের মধ্যে চলে গেছে। হ্যাঁ, যে সব জিনিস ভাঙা যাবে সেসব জিনিস দিবি না, এরকম টাইপের জিনিসই দে। গুড়িয়া এখানে এত কিছু কাছুয়া বের করে দিয়েছে, মিকি মাউস, ওখানে ডগি, মানে গুড়িয়ার এগুলো সব বিছানাতে রাখা ছিল, আর বাকি যেগুলো সব পকো টেনে টেনে বের করেছে। এটা কি ডগি? মানে তুমি বিশাল ব্রিড বোঝো। এটা তোমার? যেখানেই যায় সব কিছু ওর হয়ে যায়। কার মা? ছোট ডগিটার মা। ও ওকে বলেছি যে গুড়িয়া মান্টির মেয়েকে নিয়ে আসবে, বলেছি একটা ছোট্ট বুনু আসবে, ভালো করে বসো। ও বসেছে, ভালো করে বসো। বুনুকে কোলে নিতে হলে এরকম ভালো করে বসো। ও যায় সবার কাছে রিয়াদি, হ্যাঁ বুনুটা সবার কাছে যায়, তোমার মতন না জানো। দেখ বুনু চলে এসেছে, ও মা ছোট্ট বুনু। এসো এসো এসো, ওপরে তোল ওপরে তোল। ও মা ও মা ও মা, ও ভয় পেয়ে গেছে আমাদেরকে দেখে, করতে 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 করতে। এসো 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 এসো। আচ্ছা পকোয়াদার কাছে যাও, পকোয়াদা কোলে নিবে বলে বসে আছে, দে তো ওর কোলে দে তো। আচ্ছা তুই কি খুশি পকো বাবা। হ্যাঁ 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 কোলে নাও বাবা, সবাইকে কোলে নেবে। আচ্ছা তুমি বসো, বসে বসে কোলে নাও। তোমার নাক কোথায়? আরে নাক কোনটা? নাক কোনটা? আরে বদমাশ, নাক কোনটা মা? হ্যাঁ এরকম করবি না, ছোট না বুনু। এলো আসো আমার কোলে। কোলে বসাও, বুনুকে কোলে নাও, বুনুকে কোলে নাও। নাক কোনটা মা? নাক কোনটা? এক নম্বরে হিংসুর ছেলে। কোনটা? এইটা নাক কোনটা? আর আমার কিছু বলছো না মা। গুড়িয়া একটু ওর পকর কোলে বসাতো, পকো কোলে নেবে। দাও কোলে দাও, বুড়ুকে কোলে দাও। বুড়ুকে তো নাও। সাথে মেরে দেয় দেখে। এলে বাবালে, আরে বাবালি, ও মা। বুনু পালিয়ে গেছে। কি করেছে? বুনু তোমাকে কি করবে? বুনু কোল থেকে চলে গেছে, তোমার কোলে আরাম নেই। নাক কোনটা মা? পিছনে দেখিস কি? হ্যাঁ মাথা আর নেবে না। এবার দেখো দূর থেকে, ওই দেখ, ওই দেখ, এবার করো। এই যে নাচো 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 নাচো। যাও 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 তুমিও নাচো, যাও 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 তুমিও নাচো। ও নাচবে, বুনুকে দেখেছে।
চলো রিয়া মানে নাচ করে গান করবে আর পকো আর পুরো নাচবে। 1 2 3 স্টার্ট। এই যে কেউ ধরবে না, নাচ করো, পকো নাচ করো, করো 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 করো। আরে বাবুরাম তুই হাসিস কেন, যা নাচ কর। গান নাই দাঁড়া দাঁড়া এই যে দেখ কি সুন্দর নাচু নাচু করে। একটু দেখাও তো, এই যে এই মানিকে দেখো, নাক কোথায় না? ও নাচবে এখন। নাক কোথায়? এই ঢাটা ঢাটা করো না, আবার ড্যাং 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 ড্যাং। এই যে নাচু নাচু। মামি করছে, মামি হচ্ছে মিউজিশিয়ান, দিদি হচ্ছে গার্ড, আর এখানে হচ্ছে ভাগ্নি হচ্ছে নাচু নাচু। হ্যাঁ ডান্সার। ও ও ও মিউজিশিয়ান হয়ে যাবে এখন তাহলে। ধর কাঁদতেছে, খাচ্ছে, হ্যাঁ। তখনই যদি বলি ড্যাং ড্যাং, ও খাওয়া। দেখছিস, এই পুতুলটা রাখতেই দেয় না। ওর পছন্দই না পুতুলটা। ঢুকেই প্রথমে এই যে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ভালোই সময় কাটলো। মান্টির মেয়েটাও এত সুন্দর মিষ্টি হয়েছে, আর যেমন পোকো ওকে দেখে শান্ত হয়ে গেছে। ও হচ্ছে এতটাই চঞ্চল, ওকে দেখে পোকো শান্ত হয়ে গেছে। এই গুড়িয়া দিদি কোথায়, গুড়িয়া দিদি কোথায়, গুড়িয়া দিদিকে চোখে হারাচ্ছে। তো এখন ওই যে গুড়িয়ার সাথে খুব ভালো বন্ডিং হয়েছে। তো এখন প্রিয়ানকে খাইয়ে দেবো, তারপরে আমি রিতমদা, রিয়াদি, গুড়িয়া সবাই একসাথে খাবো। গতকাল সারা রাত গল্প গুজব করে 3টে সাড়ে 3টে অবধি জেগে থেকে এই যে এখন ঘুম থেকে উঠলাম। বাচ্চা এখন 7:30 8টা। তো এখন যাচ্ছি আমি বাড়ি, রিয়াদিও আজকে যাবে বাড়ি। এরপরে দেখা হবে আবার 2 দিন পরে।